আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি স্রষ্টার কাছে গভীর শুকরিয়া যে আজকে আমরা দিন শুরু করতে পেরেছি এবং প্রয়োজনীয় একটি কাজ নিয়ে আজকে আমরা ভিডিও বানানোর জন্য সক্ষমতা অর্জন করেছি। তো আজকে আমাদের যে টপিকসটা খুব গুরুত্বপূর্ণ টপিকস, যারা আমাদের স্টুডেন্টরা স্বাবলম্বী হয়ে কাজ করছেন বা ট্রেনিং করছেন প্রত্যেকের জন্য খুব কাজ দেবে এমন একটা ভিডিও। এটা হচ্ছে মাইক্রোফোন নিয়ে আমাদের। তো আজকে আমরা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে একটা মাইক্রোফোন কীভাবে কাজ করে আসলে মূলত এবং লাইনগুলো কীভাবে আসছে সেই বিষয় নিয়ে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে মাইক্রোফোন কাজ না করলে বা বোর্ডের পিন উঠে গেলে কীভাবে আমরা বের করব সেই বিষয়টা নিয়ে আসুন আমরা একটা ছোটো ডায়াগ্রাম করার চেষ্টা করেছি। সেখানে আমরা বলবো আমরা এটাকে ধরে নিয়েছি আপাতত সিপিইউ থেকে যে দুটো লাইন আসছে, একটাকে আমরা পজিটিভ নাউন দিয়েছি, আরটাকে আমরা নেগেটিভ দিয়েছি। যদিও বেশির সময় পজিটিভ দুটোই পজিটিভ থাকে অনেকগুলোতে, আবার একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে বা থাকেও, বেশিরভাগ নর্মাল ফোনগুলোতে একটা নেগেটিভ থাকে। তো তারপর আমরা দুটো লাইন বোঝানোর চেষ্টা করছি। যদি আমাদের এই লাইনটাকে যদি আমরা নেগেটিভ ধরি তাহলে আমাদেরকে এটা গ্রাউন্ডে দিয়ে জিএনডি বা গ্রাউন্ড দিয়ে দিলেই হয়ে যাচ্ছে নেগেটিভটা। তো রয়ে গেল আমাদের পজিটিভ নিয়ে টিপস। তো আমরা এখানে নোকিয়া ফোনটা যেটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে একটু জুম দিলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় মাইক্রোফোনটার নিচে দুটি ওয়্যার রয়েছে, চিকন চিকন দুটি ওয়্যার। মাইক্রোফোনটা যদি পিন উঠে যায়, অনেকেই আমাদের কাছে নিয়ে আসে মাইক্রোফোনটা উঠে যাওয়ার পরে যে মাইক্রোফোনটা উঠে গেছে সেখানে পিন নেই, আমি মাইক্রোফোনটার জাম্পার করতে বা লাগাতে পারছি না, এমত অবস্থা আমি কী করব। সে আসলে ভালো করে দেখে না যে মাইক্রোফোনটার নিচে যে আরও দুইটা চিকন চিকন ওয়্যার রয়ে গিয়েছে বা তার রয়ে গিয়েছে, তাহলে পরে সে ওখান থেকে লাইনটা জাম্পারিং করতে পারতো বা এখান থেকে লাইনটা সে টানতে পারতো। তো এটা দেখার বিষয় আসলে এরকম কিন্তু অনেকগুলো ফোনেই এরকম থাকে, বেশিরভাগ ফোনে লাইন থাকে। কিছু ফোনের বোর্ডের কালারের কারণে দেখা যায়, কিছু ফোনের বোর্ডের কালারের কারণে দেখা যায় না। তাহলে আমরা এখান থেকে যে লাইনটা বের হয়েছে যে দুটো লাইন, একটা দুটো লাইন চিকন, দুটো তার দেখা যাচ্ছে, আমরা ম্যাগনিফাই দিয়ে একটু ভালো করে দেখব। তো এখান থেকে লাইনগুলো বের হয়ে যে এখানে আসছে, এই রেজিস্ট্যান্স আসছে, এই রেজিস্ট্যান্স আসছে। তো আমরা যদি এখান থেকে একটা জাম্পার করি, এখান থেকে জাম্পার করি, কাজটা হয়ে যায়। তো এটা আমরা এখানে ডায়াগ্রামে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রথমে সিপিইউ থেকে যে লাইনটি আসছে সেটা এখানে আসছে, এখানে এসে একটা রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স দিয়ে ফিল্টারেশন করার পরে সেকেন্ড ফিল্টারেশন কাছে চলে আসছে। সেকেন্ড ফিল্টারেশন সেখান থেকে তারটাকে সংযুক্ত করে বা লাইনটাকে একটু রিফাইন করে সে সরাসরি দিয়ে দিচ্ছে কোথায়, মাইক্রোফোনে। এবং মাইক্রোফোন থেকেই মাইক্রোফোনের পিনটা থেকে কিন্তু সরাসরি এটা মাইক্রোফোনে চলে আসতেছে। তো এই মাইক্রোফোনের যে লাইনটা আসছে, এখন এখানে আমরা অনেকেই পিন যখন এটা উঠে যাবে আমাদের, তাহলে কোনো আমাদের এই পিনটা উঠে গেল, তাহলে আমরা কী করবো, আমাদেরকে সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে যে এই আশপাশে কোনো লাইন আসছে কি না। আচ্ছা, তাতেও যদি আমরা এখানে খুব বুঝতে না পারি তাহলে আমাদের এই পাশের যে পিনটা আছে এই পিনটা থেকে অ্যাভোমিটারের ওহমস স্কেল দিয়ে আমাদেরকে মাপতে হবে যে মাইক্রোফোনের সেম সেন্স অন্য কোনো স্পিনের সাথে বা সেন্সের সাথে একুরেট আসতেছে কিনা। সেক্ষেত্রে আপনাকে সহায়ক করবে একটি সেম মডেলের বা সেম চায়না ফোনের একটি ব্র্যান্ড, যেটাতে আপনি মাইক্রোফোনটা মাপার পরে বা ওহমস দিয়ে মিটার দিয়ে সেন্স দেখার পরে বুঝবেন যে আসলে এখানে সেন্স কতটুক থাকার দরকার ছিল বা কতটুক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস অবশ্যই বলবো আমরা, সেটা এই যে এখানে যে ফিল্টারেশন করা হয়েছে এই রেজিস্ট্যান্সগুলো বিভিন্ন মানের থাকে, এই রেজিস্ট্যান্সগুলো বিভিন্ন মানের জন্য কিন্তু সমস্যা করে। তো যেই মানের রেজিস্ট্যান্সটা আপনি খুলবেন চেষ্টা করবেন সেই মানের রেজিস্ট্যান্সটা অবশ্যই লাগাতে। যেমন এখানে যে কিছু রেজিস্ট্যান্স আসছে দেখেন, কোম্পানি কিন্তু রেজিস্ট্যান্সগুলো এমনিতে বসায় নেই, এই রেজিস্ট্যান্সগুলো ফিল্টারেশন করেছে। আমাদের মাইক্রোফোনের যে সাউন্ডের যেই স্বচ্ছতা এবং ক্লিয়ারেন্স আছে সেগুলো কিন্তু রেজিস্ট্যান্সের কারণে হয়েছে। হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স আছে বা একটি লো ওহমসের একটি ক্যাপাসিটার রয়েছে। তো এগুলো যদি ফিল্টারেশন করার কারণে কিন্তু সাউন্ডটা এত স্বচ্ছ, ক্লিন এবং সুন্দর সুমধুর আমাদের কথা অপর প্রান্তে শোনা যাচ্ছে। তো আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন যে লাইনটা এখানে যদি কেটে যায় তাহলে আশেপাশে কোথাও অবশ্যই থাকবে। যেমন এটার এই পাশে আছে, আমরা যদি এই আরেকটা নোকিয়া ফোনে যদি এটা দেখার চেষ্টা করি, যেমন এটার মাইক্রোফোনের এখানে, হ্যাঁ এই যেটা এখানে পিন, এই যে লাইন, এগুলো মাইক্রোফোনের, হ্যাঁ এগুলো খুঁজতে হবে। এগুলো আসলে মূলত কাজ করার জন্য আপনাকে এখান থেকে মাইক্রোফোন হচ্ছে এখানে, কিন্তু এটার পিন অল্টারনেটিভ হচ্ছে এখানে। এত দূরে যে লাইনটা দূর থেকে আসছে এটা আপনি বুঝবেন কীভাবে, কাজ করার যে এক্সপিরিয়েন্স, কাজ সার্চ করে খোঁজার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে। আরেকটা মডেল আমরা দেখতে পারি, এখানে আরও একটা মডেল আছে। যদি আজকে 3টে নোকিয়া ফোন আসছে, এখানে এটার মাইক্রোফোনটি বিল্ডিং মাইক্রোফোন, এটা নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করবো। এটা মাইক্রোফোন হচ্ছে এইটা,
আমরা পরবর্তী আলোচনা করব। বা এটাও দেখেন কিন্তু আশেপাশে এখানে রেজিস্ট্যান্স আছে, এই যেখানে দুটো রেজিস্ট্যান্স আছে, এইখানটা ছোটো ক্যাপাসিটি আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, আশেপাশে আছে কিন্তু এটার। হ্যাঁ, বেশিরভাগ ফোন আশেপাশে থাকে, কিছু ফোন দূরেও থাকে। তো এই ছিল আজকের টপিক্সটা। তো এই মাইক্রোফোনের টপিক্সটা আমার মনে হয় ভিডিওটা যদি একটু রিভিউ করে দেখেন বা একটু বোঝার চেষ্টা করেন আমি জিনিসটা কোথায় বোঝানোর চেষ্টা করেছি, পরিপূর্ণ করতে না পারলেও মোটামুটি এখান থেকে একটা হিন্স আপনি পেয়ে যাবেন। এই হিন্সটাকে অ্যাপ্লাই করলে অধিকাংশ ফোন আপনি কাজ করতে পারবেন। তো এই ভিডিওটি মনোযোগ দেখার জন্য যারা দেখেছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন, তাতে আমাদের সকল শ্রম সফল হয়েছে বলে আমরা বিশ্বাস করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।